সংবাদ মাধ্যম, গণমাধ্যম, সোশ্যাল মিডিয়াতে যিনি ভিকটিম তার ছবি প্রচার করা হয়, যিনি অপরাধী তিনি অগোচরে থেকে যান। ধর্ষণকারীর আমি সর্বোচ্চ শাস্তি চাই। আসলে আমরা এখন যে সময়টার মধ্য দিয়ে যাচ্ছি, আমি মনে করি যে আমরা সকলেই একটু বোধহয় একটা অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। সাম্প্রতিক কালে গত 10-15 দিনের মধ্যে বা গত 1-2 দিনের মধ্যে আমরা সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়াতে নারীর প্রতি সহিংসতার যেই খবরগুলো পাচ্ছি সেগুলো খুবই হতাশাজনক। আমি আশা করব, প্রার্থনা করব যে নারীর প্রতি সহিংস আচরণ কমবে। আরও আশা করব যে একদিন আসলে আলাদা করে কোনো দিবস পালন করার দরকার হবে না, নারীরা মানুষের অধিকার পাবে। আমি এর আগেও একটি জায়গায় কথা প্রসঙ্গে বলেছিলাম যে আমাদের পারিবারিকভাবে সচেতনতার জায়গাটা তৈরি হওয়া অনেক জরুরি। যে বিষয়গুলো আমাদের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলোকে দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমরা এতটা আড়াল করে রাখি। যেমন আপনি যে প্রশ্নটা করেছেন যে ছোট বাচ্চা 8 বছরের মেয়ে, আমরা আসলে বহু পরিবারে আমাদের ছোট ছেলে মেয়ে নির্বিশেষে আমি বলবো, মানে শিশুদের উপর নির্যাতন বা চাইল্ড অ্যাবিউজমেন্ট বিষয়টা পারিবারিক সচেতনতা অনেক গুরুত্বপূর্ণ। সেই জায়গাটাতে আমরা অনেক পিছিয়ে আছি, এই বিষয়টা আমাদের আলোচনাই হয় না। আর মানুষ হিসেবে আসলে আমি জানি না আমরা কিভাবে এত পেছনে উল্টো পথে হাঁটছি, এত নৃশংস, এত হিংস্র, এত বর্বর আচরণ আমরা কিভাবে করতে পারি আমি জানি না। আসলে আমি তো মানুষ হিসেবে শাস্তি চাই, সকল অপরাধীর বিচার হোক, এটা একটা মানুষ হিসেবে আমার চাওয়া। আর ধর্ষণের তো আমি সর্বোচ্চ শাস্তি চাই ধর্ষণকারীর। অথচ আমাদের এখানে যে চিত্রগুলো দাঁড়ায়, আমি কিন্তু এই সকল কিছুর পরও আশাবাদী যে একটা সময় যে আপনাদের মতো যারা বলছেন আপনাদের মতো মানুষদের হাত ধরেই আসলে সময়টা বদলাবে, চিত্রটা বদলাবে। যে যারা হয় কি এখন পর্যন্ত আমাদের সংবাদ মাধ্যম, গণমাধ্যম, সোশ্যাল মিডিয়াতে যিনি ভিকটিম তার ছবি প্রচার করা হয়, যিনি অপরাধী তিনি অগোচরে থেকে যান। যিনি ভুক্তভোগী তার সাথেই যখন আসলে হয় কি যে তাকে আইডেন্টিফাই করা হয়, তখন সামাজিকভাবে, পারিবারিকভাবে সেই মানুষটিকেই, সেই শিশু, আসলে আমার বলতে এত অসুবিধা হচ্ছে কারণ আমি কি বলবো, আমি আসলে মানে সেই সন্তানের পরিবারকে, তাদের পরিবারকেই এত ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয় সামাজিকভাবে, পারিবারিকভাবে, আইনগত সহযোগিতা পাচ্ছি না। সেই সব কিছু মিলে আমাদের সবার আসলে একটু নতুন করে ভাববার সময় হয়েছে। আমরা একটু মানুষের মতো আচরণ করি, আমার এছাড়া আর কিছু বলার নেই। আর অপরাধীর, ধর্ষণকারীর আমি সর্বোচ্চ শাস্তি চাই।